কি সুন্দর মন্দির, এটা গেট, এখানে গাছপালায় ভর্তি। এই দেখো এত বড় জায়গাটা নিয়ে লাইট কম, চাতালটা। আসলে এটা অনেকটা গ্রাম, পুরোটাই গ্রাম এটা, কিন্তু ওয়েদারটা না খুব ভালো, জান তাই না বলো? ওয়েদারটা খুব ভালো, গরমটা নেই, একদম গরম নেই, খুব সুন্দর। পাশে আর একটা মন্দির আছে, একটু আস্তে হাঁটো না, আমি অন্ধকারে বুঝতে পারি না। দেখো জায়গাটা খুব অন্ধকার, কিন্তু সামনের দিকে লাইট আছে। আমরা এই জায়গাটা আগে কোনোদিন আসিনি, এর আগেও তো অনেকবার তারাপীঠে এসেছি, আগে কোনোদিন আসিনি, এই প্রথম এখানে আসলাম। দেখো গিয়ে দেখলাম একটা রাধাকৃষ্ণের মন্দির, খুব সুন্দর মন্দিরটা, যেন টিপটপ করে সাজানো একদম। আর এত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছিল না, কি বলবো তোমাদেরকে। এটা হচ্ছে একচক্রধাম, এই জায়গাটার নাম একচক্রধামে রাধাকৃষ্ণের মন্দির। খুব সুন্দর আর শান্ত পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে গরমের তো কোনো চিহ্নই নেই। এত সুন্দর ভালো লাগছিলো বেশ। জানি না আশেপাশে কোনো পুকুর কিছু জাতীয় জিনিস আছে কিনা, তো জলীয় ভাব হাওয়া আসছিল। আর এত সুন্দর পরিবেশটা না তোমাদের কি বলবো। আর খালি ঘিয়ের নাড়ুর, মানে ভাজাভুজির ঘিয়ের জিনিসের গন্ধ আসছিল, মানে মন্দিরের যেরকম একটা গন্ধ হয় না, সেই রকম গন্ধ। আর একটা স্পটে আমরা চলে এসেছি, এটা একচক্র ভবনেরই আর একটা জায়গা, খুব সুন্দর। এটা দেখছো, এই যে মন্দিরটা, এই যে মন্দিরটা সুন্দর না, কি সুন্দর। আমরা ভেতরে যাব, মন্দিরের ভেতরে, জানি না এখানে ছবি তুলতে দেবে কি না। এই যে এটা হচ্ছে এন্ট্রি, জানি না ভেতরে ছবি তুলতে দেবে কিনা, পারমিশন নিয়ে নিই, বুঝলে। খুব সুন্দর মন্দিরটা, খুব সুন্দর। এখানে না ক্যামেরা অ্যালাউ না, একদম নিষিদ্ধ, কিন্তু তবুও আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু শ্যুট করেছি। ভেতরের হচ্ছে ভীষণ পরিমাণে কীর্তন, নাম কীর্তন, এত ভালো লাগছিলো। আমরা ওখানে গিয়ে অনেকক্ষণ বসছিলাম, রাধাকৃষ্ণের মূর্তি দেখো তোমাদের সামনে তুলে ধরেছি, খুব সুন্দর, খুব সুন্দর। আর একটা স্পটে চলে এসেছি, মা মুন্ডুমালিনী। তাই না এখানে আবার ভিডিও করতে দেবে কিনা, সামনে যাই দেখি, যদি করতে দেয় তোমাদের সাথে শেয়ার করবো, যদি না করতে দেয় তাহলে আর করছি না শেয়ার, ঠিক আছে? চলো সামনে যাচ্ছি। আমরা খুব ভালো টাইমে এসছি। দেখো এখানে মায়ের আরতি হচ্ছে, এত সুন্দর আরতি করছিলেন উনি, খুব সুন্দর আরতি করছিলেন। আর তোমাদের সামনে সেটাই তুলে ধরেছি, মুন্ডুমালিতলা মায়ের মন্দির। এটা তারাপীঠের একদম সামনে, একদম সামনের গেটের থেকে একটুখানি। তো দেখো মায়ের মন্দিরের আরতি। তো দেখো এখানে সত্যিকারের ঢাকেরা এখন আর দরকার হয় না, যেরকম যন্ত্রপাতি বেরিয়ে গেছে, কি সুন্দর ঢাকের আওয়াজ হচ্ছে আর ঘন্টা বাজানো হচ্ছে। সবই কারেন্টের মাধ্যমেই হয় এগুলো, বলো। আগে সব কিছুই ছিল না, এখন সবই হয়। আমি ঘুরে ঘুরে মন্দিরটা দর্শন করছিলাম, খুব সুন্দর, শান্ত, নিরিবিলি, একদম ঠান্ডা ওয়েদার। আর এখানে জানো তো ভোগের ব্যবস্থাও আছে, মানে সকালবেলা যারা আসবে তারা এখানে ভোগ প্রসাদ পাবে, এমনকি বিনা পয়সায় এখানে ভোগের ব্যবস্থা আছে। সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম আমি আর আমার বর। আর খুব ঠান্ডা পরিবেশটা, জানো তো। একদম তারাপীঠের উল্টো দিকে যে গলিটা আছে, সেই গলিটা দিয়ে একটু ঢুকে গেলে ভারত সেবাশ্রমের মন্দিরের পাশেই হচ্ছে, ভারত সেবাশ্রম যে আশ্রমটা আছে তার পাশেই হচ্ছে মা মুন্ডুমালিতলার মন্দির। আমরা ঘুরে ঘুরে চলে এসেছি, নেমে গেছি রাস্তায়, ওনাকে ছেড়ে দিলাম অটোওয়ালাকে, আর এখান থেকে খাবার কিনে নিলাম হোটেলের জন্য। মানে এখানে এখন খাবো না, কেন তাড়াতাড়ি খাই না তো। আর ওখানে না একটা জায়গায় একটু ভেজিটেবল চপ খেলাম, মানে মন্দিরের ভেতরে নিরামিষ ওরা চপ বানাচ্ছে, চপ আর কি খেলাম যেন, ওখানকার তৈরি ল্যাংচা খেলাম। আর এই ঠান্ডা জলের বোতল কিনেছিলাম একটা, সেই খেয়ে এত দূর আসলাম। নিয়ে নাও যদি খায়, ওরা তো মিষ্টি খেতে নাও। এবার চলে এসেছি মন্দিরের রাস্তা, এই যে মন্দিরের রাস্তা, এখানে ওই মিষ্টি কিনছি রাত্রিবেলা খাওয়ার জন্য। চলো এখন আর আসছি না, একদম ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? রাতের বেলার খাবার নিয়ে নিয়েছি, ও রাত্রিবেলা ঘরেই খেয়ে নেবো, আর ওখানে বসে খেলাম না, কেন অনেক আমাদের হোটেল থেকে খাবার জায়গাটা অনেকটাই ডিস্টেন্স। তো চলো রাত্রিবেলা একদম ফ্রেশ হয়ে আসছি তোমাদের সামনে। পরের দিন আবার চলে এসেছি মন্দিরে, সকাল থেকে কোনো ব্লগ করিনি, কেন বলো তো,
সকাল থেকে আসলে যাদের সঙ্গে এসেছি তারা আসলে ভিডিও কমফোর্টেবল না গো, ওই জন্য তাদের সঙ্গেই ছিলাম, ব্লগ করা হয়ে ওঠেনি। আর এই এখনই বেরালাম, মাকে একবার দর্শন করব, কালকে যেহেতু বেরিয়ে যাচ্ছি ভোরবেলা, ওই জন্য দর্শন করে যাই। আর ওই জন্য দুটো পদ্ম নিয়ে নিলাম, খালি হাতে তো মাকে দর্শন করবো না, দুটো পদ্ম দিয়েই মাকে দর্শন করব। তো চলো, এখানে দাদা ভাই আছে, এখানে চলো দাঁড়ো, চলো উপরে যাই। দেখো পদ্ম নিয়ে নেওয়া হয়েছে, 4টে পদ্ম নেওয়া হয়েছে, দুটো দুটো করে, বুঝলে? একদম ফাঁকা গড়ের মাঠ। হ্যাঁ ডান দিকে চলো, ডান দিকে দেখো, দেখছো? কালকে এখান থেকে আমরা লাইনে ছিলাম। চলো মন্দিরে ঢুকি এবার। মন্দিরের ভেতরে গিয়ে দেখি মন্দিরের ভেতরটা কয়েকজন লোকে ভিড় আছে সেখানে। আসলে আমি তো অত লম্বা না, আমি যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আর বাদবাকি সামনে যারা ছিল তারা তো মানে হাত উঁচু করে রয়েছে ডালি ফালি নিয়ে, ওই জন্য যেটুকু পেরেছি মাকে তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো পরে তোমাদের সাথে মাকে ভালো করে দেখিয়েছি আমি, ভালো করে দেখো। যতক্ষণ না মায়ের মুখ দেখেছি ততক্ষণ আমি সরিনি কিন্তু ওখান থেকে। আর সামনে তো গেছি, সামনে গিয়ে মাকে ভালো করে দর্শন করেছি। আর বেরিয়ে এসেও আমি ফাঁক ফোকর দিয়ে মায়ের মুখ নিয়েছি, দেখো তোমাদেরকে সাথে শেয়ার করবো বলে। এই সময় ভেতরটা ফাঁকা ছিল, দেখো কি সুন্দর লাগছে না মায়ের মুখটা। আমরা বেরিয়ে আসার পরেই ভিড় হয়ে গেছিলো জানো তো মন্দিরটাতে, আমরা বেরিয়ে এসেই দেখি খুব ভিড়। এত ফাঁকা মন্দির মনে হয় কোনোদিন দেখিনি, তাই না? এইরকম ফাঁকা মন্দির। তোমরা যদি কেউ আসতে চাও তো আসতে পারো এই অমাবস্যার সময়, এরকম ফাঁকা মন্দির পাবে, আর তোমরা পুজো দিয়েও শান্তি পাবে। অনেকেই জানে না, অনেকের মনেই কনফিউজ আছে যে তারাপীঠের মন্দির খোলা থাকে তো অমাবস্যার সময়। তারাপীঠ কোনো সতীপীঠ না, তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ, সতীপীঠ একমাত্র বন্ধ রাখে। আর এটা তারাপীঠ, আমাদের তারাপীঠটা প্রতিষ্ঠা করা মানে বামাখ্যাপার যে গুরু বশিষ্ঠ মুনি, উনি প্রতিষ্ঠা করেছিলেন। এর বড় অনেক গল্প আছে, অনেক বড় গল্প আছে। চলো আমরা এই নাট মন্দিরে বসি, আমাদের একজন আসবেন দাদা, নাট মন্দিরে বসে ওয়েট করি ততক্ষণে। চলো এখানটা বসে যাই। আমরা এই নাট মন্দিরে বসে রইলাম, এত ফাঁকা মানে এরকম ফাঁকা তোমরা অন্য সময় পাবে না। এইরকমভাবে মাকে দর্শন করতে গেলে অমাবস্যার সময় আসতে হবে। অনেকের মনেই কনফিউজ আছে যে তারাপীঠের মন্দির খোলা থাকে অমাবস্যার সময়, কিন্তু অমাবস্যার সময় তারাপীঠের মন্দির খোলা থাকে। তোমাদের তো চাক্ষুষ প্রমাণ দিলাম, অনেকের মনেই আছে কনফিউজটা, কিন্তু আমি ওই জন্যই ভিডিও কালকে শর্ট ছেড়ে দিয়েছি। কারণ তারাপীঠ কোনো সতীপীঠ না, তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ, তারাপীঠ প্রতিষ্ঠা করা, আর ওই জন্যই এরা খোলা থাকে। সতীপীঠ যেগুলো সেগুলো বন্ধ থাকবে, যেমন কঙ্কালীতলা, আমাদের কলকাতায় কালীঘাট, এগুলো সতীপীঠ, মায়ের অঙ্গ পড়েছিল সেখানে। যেখানে অঙ্গ পড়েছে মায়ের সতীপীঠ সেগুলো মায়ের বন্ধ থাকবে, আর আদার্স সব খোলা থাকবে। ঠিক আছে, চলো। সকাল থেকে আজকে কোনো ব্লগ করিনি, সারাদিন শুয়ে গল্প করে কাটিয়েছি। এখন বেরালাম, হোটেল থেকে বেরিয়ে একটুখানি মাকে দর্শন করবো। কেন মাকে দর্শন করাটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল, কেন কালকে আমরা ভোরেই বেরিয়ে যাচ্ছি, ওই জন্যই মাকে দর্শনটা করলাম। দর্শন করে এবার টুকটাক একটুখানি আশেপাশে একটু ঘুরে নিয়ে হোটেলে ঢুকে যাবো, হোটেলেই থাকবো। ঠিক আছে, চলো পরে আসছি আবার। নাট মন্দির থেকে উঠে চলে এসলাম শিবের এখানে। তা শিবের এখানে এসে দুটো আকন্দ ফুলের মালা নিয়ে নিলাম। কেন শিব এসছি যখন মায়ের কাছে, বাবার কাছে যাব না, তো শিবকে একটুখানি, শিবলিঙ্গকে দুধ ঢেলে, মানে দুধের সাথে গঙ্গা জলও ছিল এর মধ্যে, দুধ গঙ্গা জল ঢেলে আর দুজনে মিলেই করেছি সেটা। আকন্দ ফুলের মালা চাপিয়েছি বাবার মাথায়। আসলে সামনে যারা ছিল তারা অনেকক্ষণ ধরে শিবের সামনে বসছিল, মালা ফালা দিচ্ছিল, আমরা তারপরে নিয়েছি, অসুবিধা নেই, এক করে নিয়েছি, অসুবিধা হয় না। তো দেখো আমি এখানে শিবের মাথায় জল ঢেলে নিলাম আগে, আর বাবাকে আকন্দ ফুলের মালা দিলাম। আগের দিনও দিয়েছি, পরের দিনও দিচ্ছি, যেহেতু মাকে দর্শন করেছি, বাবাকে দর্শন করব না, বাবাকে জল ঢালবো না? আমি তো একটু শিবের ভক্তই। আগে তো প্রতি সোমবার করে গিয়ে আমাদের সামনেই একটা পাড়া ছিল, সেখানে মন্দিরে জল ঢালতাম, এখন ঘরে দিই। কেন কাশী বিশ্বনাথ আমার ঘরেই বসে আছে। দেখো আমার তো হয়ে গেছে জল ঢালা,
তারপরে আমার বরকে বললাম তুমি এবার ঢেলে নাও। এবার ও গেল সামনে, একটা ঘট নিয়ে নিল সামনে থেকে, ঘটের মধ্যে জল দুধ মেশানোই আছে, সেটা দিয়ে ঢেলে মাথায় চাপিয়ে দিল, বাবার মাথায়। এখানে এসছি যখন দুজনেই দেব। তো আমাদের হয়ে গেছে এখানকার কাজ। চলো তোমাদের শিবলিঙ্গ দর্শন করে দিলাম। তুমি দাও হাতে করে কাজ করতে একটা ছাগলকে বলি দেওয়া হলো। একটা ছাগল ছিল তো, পাঠা। ওখানে একটা বলি হলো, তোমাদের দূর থেকে দেখালাম, আমি সামনে দেখলাম না কেন বলো তো, আমি না বলি দেখতে পাই না। একটা পাঠা বলি দিল, তাদের মানত করা ছিল, দিল, আমি সামনে দেখতে পেলাম না। মানে কেমন যেন করে, আমার খুব ভয় করে খুব। আর ওখান থেকে আমাদের যে দাদা গেছিলেন, উনি এনে আমাদের ওই রক্ত আর কি কপালে ছুঁয়ে খাওয়ালো, আমাকেও ছোঁয়ালো, এনে ওকেও ছুঁয়েছে। তো চলো হোটেলে গিয়ে না চটিটা পাই দিই, চুরিটা পায়ে দিয়ে তারপরে এসে চা খাবো। চলো, এই যে মন্দিরের সোজাসুজি যে গলিটা, সেখানেই আমাদের দোকানপাট আস্তে আস্তে এবার খুলে যাচ্ছে। এসে হোটেলে একটু বসে পড়েছি, যাবো রুমে। দেখো দাদাভাই ওখানে ফোনে কার সাথে কথা বলছে, ফোনের চাবিটা তো ওর কাছেই আছে, খালি পায়ে রয়েছে তো। এখনও রোদের তাপ আছে, এখন বাজে 5টা 25। আমরা যখন এখান থেকে গেছি তখন আমরা 4:45টার আগে ঢুকে গেছি মন্দিরে, পুজো তো আমার হয়ে গেছে। পুজো মানে কি, দর্শন করেছি আর মাকে মানে পদ্ম চাপালাম, মাকে দর্শন করলাম। কেন কালকে সকালবেলা ভোরবেলা বেরিয়ে যাচ্ছি, মাকে তো দর্শন করা যাবে না তখন। আবার 1 বছর পর আসবো। শরীরগতি ভালো থাকবে, সুস্থ থাকি, মার কাছে সেটা জানালাম। মার কাছে আমার শরীরগতি, আমাদের সবার শরীরগতি যেন ভালো থাকে, তাহলে আবার আসবো। দেখো তো আসবো, চলো ওপরে যাই। চলো, এখানে রিসেপশন, সামনেই রিসেপশন, এখানে বসে পড়েছি পাখার তলায়। দেখো আমরা এখন কাকাতুয়া হোটেলে এসেছি। হোটেল মানে দোকান, এটা প্যারার দোকান। তোমাদের একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, তবে দেখ ক্যামেরা করি, দেখো তোমরা, আরও দেখাচ্ছি। দেখো, এই দেখো, ও নিজের মনে খেলছে। ওই দেখো, ও নিজের মনে কি সুন্দর খেলছে। এতক্ষণ ধরে পালকটা চেষ্টা করলো, পালকটা তুলতে পারলো না, অনেকক্ষণ ধরে চেষ্টা করলো। দাঁড়াও দাঁড়াও, এখন গা চুল কাটছে, দেখছো? দেখো নিজের মনে কী সব করছে। ও কি খাবার খায়? আপেল, আপেল। ও বাদাম আর কিসব যেন সিড দেওয়া আছে এর মধ্যে, বাদাম আর কিসব একটা দানা, বাদামই তো মনে হচ্ছে এটা। হ্যাঁ, খেয়েছে সেগুলো, নিজের মনে খেলা করছে এখন। পরের দিন ভোরবেলা এটা, তখন বাজে হচ্ছে 4:30 বেজে গেছে। এঁকেছে হাতে। আমরা চলে এসেছি রামপুরহাট প্ল্যাটফর্মে। এখান থেকেই আমাদের ট্রেন, রামপুরহাট জংশন। হাতে আঁকা গো। তো আমাদের ট্রেনটা দিচ্ছে 4 নম্বরে, 1 নম্বরে আমরা আছি, 4 নম্বরে রয়েছে। অসুবিধা নেই, লিফট আছে, লিফটে করে বেরিয়ে যাব।
তা হাতে আঁকাগুলো সেগুলো দেখছি। তো দেখো সামনেই আমাদের লিফট, এই যে লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফটে করে বেরিয়ে গেলাম। এই যে নিচে নেমে যাব, 4 নম্বরে দিয়েছে ট্রেনটা, ট্রেন দাঁড়িয়ে আছে তো। এই ট্রেনটাই আমাদের, এই ট্রেনটাই আমাদের। এটা ট্রেন দেখো দাঁড়িয়ে আছে এখানে। ট্রেন ঢোকাচ্ছে প্ল্যাটফর্মে, এখন তো মোটামুটি লোক আছে। ট্রেন ঢুকছে, 5:10 তো টাইম আছে এখন আমাদের। ও তো সামনে এগিয়ে যাবে, ওই যে দেখো ট্রেন আসছে, ট্রেন ঢুকে গেছে আমাদের। এসি কোচটা সামনে, যাওয়ার টিকিটটা ভাগ্যিস এসিতে কাটা হয়েছে জানো তো। রাত্রিবেলা একদম শুতে পারিনি, কি গরম বাপরে বাপ। কিন্তু সকালবেলার এই ওয়েদারটা না দারুণ লাগছে, বিশ্বাস করো। দেখো ট্রেন ঢুকছে, এটা বিশ্বভারতী প্যাসেঞ্জার। এই যে ট্রেন, কর্তামশাই সামনে এগিয়ে গেছে। আমাদেরটা হচ্ছে C1 4142। চলো, দাঁড়িয়ে আছে যে, ওই যে দাঁড়িয়ে আছে দাদা ভাই। এই ভোরবেলাটা কিন্তু সব থেকে ভালো। ওঠাটা একটু কষ্টকর, কিন্তু যাওয়াটা সত্যিই ভালো। এরপর ট্রেনে উঠে তোমাদের সাথে আর সেরকম কিছু শেয়ার করতে পারিনি গো। তারপর বাড়ি পৌঁছে গেছি, খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছেছি, 11:10-এর মধ্যে বাড়ি পৌঁছে গেছি। C1টা ওদিকে চলে গেছে। আর শরীরটা এতটাই টায়ার্ড ছিল কি বলবো, গিয়ে তো রাজ্যের কাজ, শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল। আমি ভিডিওটা সেভাবে শেষ করতেও পারিনি। এই যে আমি এখানে বসে আছি, এই যে আমাদের ব্যাগপত্র লাগেজ, চোখে ঘুম ভর্তি, সারাটা রাত ঘুমোতে পারিনি জানো। আসলে ঘরে মশা ছিল প্রচণ্ড পরিমাণে। কেন জানি না ঘুম আসছে না, দুদিন ধরে ঘুম আসছে না, জানি না। চলো ট্রেনে উঠতে তারপর তোমাদের সাথে কথা বলছি। এটা C2, এই যে আমাদের C1। ট্রেনে উঠে সিট পেয়ে গেছি, একদম জানলার ধারেই ছিল। খুব সুন্দর সিটটা, কিন্তু সামনে ছিল একটা টেবিল, মানে এপাশে 3 জন ওপাশে 3 জন, এটাই প্রবলেম। দেখো সামনে একটা টেবিল, এপাশে 3 জন ওপাশে 3 জন, এইভাবে পেয়েছি। যেরকম সিট পেয়েছি অসুবিধা হয়নি। ট্রেনটা খুব ভালো চালিয়েছিল জানো তো। সারা রাত্রি না ঘুমানোর ফল, মানে ঘুম চোখ থেকে কাটছে না। বর্ধমান ছাড়লো, আর একজনকে দেখো ঘুমোচ্ছে, মাথা নিচু করে ঘুমোচ্ছে। চলো হাওড়ায় নেমে তোমাদের সাথে কথা বলছি। হাওড়ায় নামবো, বর্ধমান এইমাত্র ছাড়লো।